ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানের পথে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ মুহূর্তে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হতে যাওয়া এই শেষ বিদায়ে অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন তিনি। শোকের এই আবহাওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কেড়েছে, আর সেই শোকেরই অংশীদার হতে যাত্রা শুরু করেছেন এই রাজনৈতিক নেতা। ভ্রমণসূচি অনুযায়ী ঢাকা থেকে যাত্রা শুরু করে ট্রানজিট বিরতির শেষে তেহরানের পৌঁছানোর কথা রয়েছে তার। ভৌগোলিক দূরত্ব পেরিয়ে শোকের এই আনুষ্ঠানিকতায় ব্যক্তিগত উপস্থিতি একদিকে যেমন কূটনৈতিক গুরুত্ব বহন করে, তেমনি ইরানের পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপট এই যাত্রা বেশ তাৎপর্যপূর্ণ। ট্রানজিট শেষে ঠিক কোন প্রেক্ষাপটে তিনি তেহরানের অবতরণ করবেন এবং সেখানকার পরিস্থিতি কেমন হবে তা নিয়ে তৈরি হয়েছে নতুন এই কৌতূহল। ইরানের মাটিতে পা রাখার পরপরই নাসিরউদ্দিন পাটোয়ারি সরাসরি যুক্ত হবেন রাষ্ট্রীয় কর্মসূচিতে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রথিতযশা, কূটনীতিক এবং ধর্মীয় নেতাদের উপস্থিতিতে আয়োজিত জানাজা এবং শোকসভা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা ইরানের এই কঠিন সময়ে পাশে দাঁড়াচ্ছেন তাদের মধ্যে এনসিপির এই প্রতিনিধি উপস্থিতি থাকবেন, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনৈতিক বলয়ে আলোচনার জন্ম দিচ্ছে। তেহরানের এই শোক অনুষ্ঠান কেবল একজন নেতার শেষ বিদায় সীমাবদ্ধ থাকছে না, বরং এটি হয়ে উঠছে বৈশ্বিক সম্পর্কের এক নতুন কেন্দ্রবিন্দু। কূটনৈতিক শিষ্টাচার এবং ধর্মীয় সংহতির জায়গা থেকে এই অংশগ্রহণ কতটা প্রভাব ফেলবে তা দেখার অপেক্ষায় রয়েছে পুরো বিশ্ব। তেহরানে পৌঁছানোর পর ঠিক কোন ধরনের কূটনৈতিক বার্তা বা প্রতিক্রিয়ার সামনে আসে সেটাই এখন দেখার মূল বিষয়।